Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Subscribe to my show how to create, set up and customize histogram chart or graph in Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা ক্রিয়েট, সেট আপ এবং কাস্টমাইজ করতে পারি হিস্টোগ্রাম চার্ট অথবা গ্রাফ আমাদের গুগল শিটের মধ্যে। তাহলে চলো আমরা কাস্টমাইজ করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করি। গুগল ক্রোম ওপেন করার পর আজকে আমি তোমাদের বলছি এই হিস্টোগ্রাম চার্ট বিষয়ে দেখো। এই হিস্টোগ্রাম চার্ট ছাড়াও আমার চ্যানেলে স্কেটার চার্ট, তারপর জিও ম্যাপ চার্ট, তারপর আমাদের জিও চার্ট উইথ মার্কার, পর আমরা আমাদের এখান থেকে এই তিনটা পর আমরা আমাদের এখান থেকে লাইন চার্ট, এরিয়া চার্ট, বাবুল চার্ট, কলাম চার্ট, আবার বার চার্ট, পাই চার্ট, অর্গানাইজেশন চার্ট, এই প্রত্যেকটা চার্টের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। আমি আমাদের ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পাবো। এখন আমরা আমাদের এখান থেকে আজকে আমি তোমাদের বলছি হিস্টোগ্রাম চার্টের বিষয়ে দেখাবো। দেখার জন্য আমরা আমাদের হিস্টোগ্রাম চার্টের আলোটুকু সিলেক্ট করি। আমরা টান দিই, আমাদের প্রেস লেগে গেছিলো। এখন আমরা সুন্দরভাবে সিলেক্ট করি। আমি ইনসার্ট চার্টে ক্লিক করে করতে পারি, এবং আমরা ইনসার্ট নিমেতে যে চার্টে ক্লিক করে করতে পারি। আমরা ইনসার্ট চার্টে ক্লিক করি, আমরা একবার করলে হবে। ক্লিক করা হবে। এখন চারটা মানে বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোটো করি। ছোটো করা হবে যে এটা থাকে না, এটা আমরা এই যে এটা আমাদের থাকে না, আমরা এটা আর একটু ছোটো করি। চলে। এখন আমরা চারটার উপর দিকে উঠাইলাম, তারপর আমরা বাইরে ক্লিক করে এখন আমরা আমাদের এই চারটা দিয়ে কীভাবে বুঝতে পারি। এখন আমাদের এখান থেকে ব্লো স্কোর কত, এই যে আমাদের এখান থেকে আমাদের প্রথমে কি দেওয়া আছে, আমাদের 110 থেকে আমাদের 128, পর আমাদের এটা কি দেওয়া আছে, এটা আমাদের এখান থেকে দেওয়া আছে 128 থেকে আবার আমাদের কত 146, পর আমাদের এখান থেকে এটা কি আমাদের এটা হচ্ছে পর আমাদের 146 থেকে 164, পর আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে 164 থেকে 182, পর আমাদের এখান থেকে পরেরটা হচ্ছে 182 থেকে 200। এখন আমরা এভাবে আমাদের এইটা চারটা আসছে। এখন আমরা চারটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করি। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এডিট চার্ট আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা কাস্টমাইজ থেকে চারটা একটু ভালোভাবে বুঝতে পারি। তারপর আমাদের হিস্টোগ্রামে আমরা ক্লিক করি। পর আমাদের এখান থেকে বাজেট সাইজ, আমরা বাজেট সাইজটা আমাদের কত রাখলাম, 10 রাখলাম। এই যে আমাদের বাজেট সাইজটা একটু কলম আকারে এরকম 10 চলে আসছে। এখন আমাদের ধরো বাজেট সাইজটা 10 না রেখে আমরা ধরো এখানে 5 রেখে তাহলে একটু বুঝতে পারবো। 5 রাখলে এখন আমরা একটু বুঝতে পারতেছি বাজেট সাইজটা। বেশ, পর আমরা আমাদের এখান থেকে আমাদের বোঝার জন্য আমরা আমাদের বিষয়টা বুঝে নিই। এখন বোঝার জন্য আমরা চারটে ক্লিক করলাম। এখন আমাদের এটা আমাদের এখান থেকে আমাদের ব্লোয়িং স্ক্রাক, আমাদের এখান থেকে এটা ব্লোয়িং স্কচ কত, আমাদের এটা ব্লোয়িং স্কচ হচ্ছে আমাদের মাঝখানে রাখলো অথবা আমাদের এখান থেকে দেখলো বুঝি 115, পর আমাদের এখান থেকে 115 থেকে কত 120, পর আমাদের এখান থেকে এটা হচ্ছে হাসানের ব্লোয়িং স্কোর। হাসানের ব্লোয়িং স্কোর কত, আর 120 থেকে আবার আমাদের 125, পর আমরা এটা দেখি এটা হচ্ছে 125 থেকে 130, পর আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে 135, আমাদের এখান থেকে এটা আমরা কি এটা হচ্ছে 125 থেকে 130, আর এটা হচ্ছে আমাদের 135 থেকে 140। পরেরটা আমরা দেখি, পরেরটা হচ্ছে 140 থেকে কত 145। পরেরটা আমরা দেখি, পরেরটা 155 থেকে 160। আমরা পরেরটা দেখি। এর পরেরটা হচ্ছে 165 থেকে 170, পর আমরা আমাদের পরেরটা দেখি। তারপর আমাদের পরেরটা হচ্ছে 185 থেকে 175 থেকে 180, আমরা এটা দেখলাম। পরেরটা আমাদের কত 180 থেকে 185, পর আমরা এটা দেখলাম। পরেরটা কত, পরেরটা হচ্ছে 195 থেকে 200। এখন আমরা আমাদের এই বিষয়গুলো আমরা বুঝলাম। বোঝার পরে আমরা এগুলো মাঝখানে রাখলেও বুঝতে পারি অথবা নিচে এখান থেকেও বুঝতে পারি। এখন আমরা এগুলো বুঝলাম। এখন আমরা আমাদের এখান থেকে একটু সাইড করি। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের চারটা কীভাবে করতে পারি, আমি কিন্তু ভিডিওর আগে তোমাদের বলছিলাম যে আমাদের যে হিস্টোগ্রাম চারটা আছে, হিস্টোগ্রাম চারটা
কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি এই বিষয়ে দেখাবো। এখন ক্রিয়েট করার পর আমি তোমাদের কিন্তু আবার বলেও দিয়েছি যে এই 4টায় কীভাবে আমরা এই যে বিষয়গুলো করতে পারি এটা দেখাইছি। পরে আমরা আমাদের এখান থেকে আবার কিন্তু বলছি আমি তোমাদের যে কীভাবে আমরা আমাদের 4টা সেট আপ এবং কাস্টমাইজ করতে পারি ইনস্টাগ্রামের 4টা এই বিষয়ে দেখাবো। এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। আমরা আমাদের এটাকে মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমরা 4 উপর ক্লিক করি। পরে আমরা 3 ডট মেনুতে ক্লিক করি। পরে আমরা এডিট চ্যাটে ক্লিক করলাম। করার পর আমাদের এখান থেকে কী দেওয়া আছে 4 টাইপ। আমাদের 4 টাইপ থেকে আমাদের কি হিস্টোগ্রাম চার্ট, আমাদের হিস্টোগ্রাম চার্ট দেওয়া আছে। আমরা হিস্টোগ্রাম চার্ট ছাড়া অন্য চার্ট নিতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে ডাটা এন্স দেওয়া আছে। আমি চলে ডাটা এন্স সিলেক্ট ডাটা এন্স আমরা একটু দেখি এখানে কী লেখা আছে। এখানে সিলেক্ট ডাটা এন্স লেখা আছে। আমরা সিলেক্ট ডাটা এন্সে ক্লিক করলাম। সিলেক্ট ডাটা এন্সে ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট ডাটা এন্স দিবি, তা আমরা এখান থেকে ডাটা এন্স চেঞ্জ করে দিতে পারি, অথবা আমরা অ্যানাদার ডাটা এন্স আমরা অ্যানাদার কোনো ডাটা এন্স আমরা অ্যাড করতে পারি, অথবা আমরা এটা ডিলিট করে নতুন করে অ্যাড করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে পরে সাজেস্টেড করতে এই ডাটা এন্সটা আমরা নিতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আবার রিমুভ করতে পারি ডাটা এন্স। পরে আমরা এটা ক্লোজ করি। আমরা এটা ক্লোজ করলাম। এটা ক্লোজ করার পর এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম। পরে আমাদের কি আছে পরে এক্সিস, আমরা তাহলে অ্যাড এক্সিসে ক্লিক করে এক্সিস দিলাম, এক্সিস অ্যাড করতে পারি। পরে আমরা আমাদের রিমুভ দিলে এক্সিস রিমুভ হয়ে গেছে। পরে আমাদের সিরিজের ভিতরে আমরা সিরিজ মেনুতে ক্লিক করি, কারণ আমরা তাহলে সিরিজ রিমুভ দিলে আমাদের সিরিজে রিমুভ হয়ে গেছে। এখন আমাদের সিরিজ এই বিষয়টাকে আমাদের খুব প্রয়োজন। আমরা এই সিরিজ রিমুভ করে দেই তাহলে আমাদের পুরো 4টাই চলে গেছে। পরে এখন আমরা আনবে দেই, আমরা দিলাম। আমরা দেওয়ার পর আমরা আবার এখানে অ্যাড সিরিজে ক্লিক করে আমাদের যদি কোনো সিরিজ থাকে তাহলে আমরা সিরিজ অ্যাড করতে পারি। এখন আমরা সুইচ রো অবলিক করো, আমরা যেটা দিই তাহলে রো অবলিক করো, আমরা যে আমরা সুইচ হয়ে গেছে। আবার যদি আপনার ইগনোর করে দিই এরা জানি একটা কী কাজ করে, যেটা দিয়ে আবার ডাটা এসে পড়ছে। আবার আমরা যদি ইগনোর দিই তাহলে যে হাসান রই এরকম আসছে। পর আমাদের আমাদের এটা ইউজ করলাম এস আমাদের ইউজ করলাম এস এটা লেভেল, এটা জানি কি একটা কাজ করে, এটা দিলে আবার এই জন্য ওটা হয়ে গেছে। কারণ আমাদের এই টিকনো উঠে দিন, এটা টিকনো উঠানোর পর আমরা সেটা বিষয়ে দেখলাম। পরে আমাদের কাস্টমাইজের ব্যাপারটা দেখি। তারপর কাস্টমাইজের ভিতরে 4 স্টাইলে কিন্তু আমরা 4 ব্যাকগ্রাউন্ড কালার দিই। আমরা 4 ব্যাকগ্রাউন্ড কালার 4 ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট দিলাম। ফন্ট দেওয়ার পর আমরা 4 বর্ডার কালার রেড কালার দিলাম। এতে চারিদিকে বর্ডার কালার কিন্তু রেড কালার হয়ে গেছে। পরে আমরা বিষয়টা দেখলাম। পরে আমাদের রিসেট দেওয়া দিলে যাতে কাজ করি সব চলে যাবে। পরে আমাদের ম্যাক্সিমাইজ 4টা ম্যাক্সিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ দিলাম, এরকম ম্যাক্সিমাইজ হয়ে গেছে। পরে আমরা আমাদের হিস্টোগ্রামের বিষয়টা তো আমরা আগেই দেখছিলাম। আমরা শো আইটেম ডেলিভারি এটা জানি আমাদের এটা দিলে একটা কাজ করে, কিন্তু এটা দিয়ে আমাদের এখান থেকে কাজ করতেছে না কেন, কারণ এই বিষয়টা আমাদের নেই। আমাদের যদি থাকে তাহলে এখানে কাজ করবে। পরে আমাদের এখান থেকে বাজেট সাইজ আমরা এত দিলাম 50 দিলাম, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আমি এমনি তোমাদের দেখানোর জন্য 50 দিচ্ছি, আমি ইচ্ছা করে 50 দিই। আমাদের 5 ছিল 5ই রাখলাম। পরে আমাদের এখান থেকে আমাদের এটা কী লেখা আছে, আমাদের এটা লেখা আছে আউটলার পার্সেন্টেজ। আমাদের আউটলার পার্সেন্টেজ এখন আমাদের এটা 0 দেওয়া আছে। আমরা যদি 50 দিই তাহলে যেরকম হয়ে গেছে। পরে আমরা এখান থেকে 10 দিই তাহলে যেরকম হয়েছে। পরে আমরা এখান থেকে 0 রাখি তাহলে আবার আগের মতো হয়ে গেছে। পরে আমাদের এখান থেকে 4 এক্সেস টাইটেলের ভিতরে আমরা এখানে ক্লিক করি। করার পর আমাদের 4 টাইটেলের ভিতরে আমরা 4 টাইটেল এরকম দেওয়া আছে। আমরা এখান থেকে 4 টাইটেল চেঞ্জ করতে পারি, এটা পাশে লিখতে পারি অথবা এটা ডিলিট করে কোনো কিছু লিখতে পারি। তো এটা আমরা একটা ফন্ট দিই, যেটা ফন্ট এরকম দেওয়া আছে এরকম দিলাম। এখন আমরা আমাদের এখান থেকে 20 দিলাম ফন্ট সাইজ, এটা আমাদের ফন্ট সাইজ 20 দেওয়া আছে মনে হয়, তো 20 দিলাম, একটু বড় হয়েছে কিন্তু আমাদের 30 দিলাম, তার আর একটু বড় হয়েছে, দিলাম একটু বড় হয়েছে। পরে আমাদের বোল্ড ইটালি। পরে আমরা আমাদের এখান থেকে কি আমরা যে আমাদের ফন্ট সাইজ আমাদের মানে ফন্ট সাইজ না, এটা আমাদের লেফট রাইটে কোথায় রাখবো লেখাটা আমরা সেন্টারে রাখছি। এখন আমরা টেক্সট কালার কীরকম দেই, আমরা এরকম দিলাম এখন টেক্সট কালার হলো। পরে আমরা আমাদের কী দেখছি, এটা 4 টাইটেলের বিষয়ে দেখছি। 4 টাইটেলের পরবার কি 4 সাবটাইটেল এটা কিছু দেওয়া নেই। এখন আমরা আমাদের এখান থেকে 4 সাবটাইটেলের ভিতরে আমাদের কী লিখি, আমরা তো আমাদের এখানে লিখি এটা দিয়ে আমরা লিখি একটু স্পেস থাকবে,
বেশি স্পেস হয়ে গেছে। এরকম পর আমরা লিখি হাসান। পর আমরা দেখি এখানে কি আমার স্পেস দিই। পরে আমরা দেখি আচ্ছা আমাদের এখানে বেশি ফাঁকা হয়ে গেছে, মানে আমরা এখানে একটু কমাই। এখন আমরা লিখি ধরো কি এখন আমাদের বানানটা মনে ভুল হয়েছে, আমি ঠিক করে নিই। এতে দিলাম, আমাদের ঠিক হয়ে গেল। পরে আমাদের এখান থেকে এটা ফন্টটা দিই, টাইটেল ফন্টটা আমাদের টাইটেল ফন্টটা দিলাম এরকম ফন্ট হয়ে গেল। পরে ফন্ট সাইজ আরো দিলাম কত 30, বেশি বড় এখন ধরো 20 রাখলাম। পরে বোল্ড ইটারি, পরে আমরা লেফট রাইটে সেন্টারে কোথায় রাখবো, সেন্টার আছে সেন্টারে রাখলাম। পরে আমাদের টাইটেল টেক্সট কালার, আমাদের টাইটেল টেক্সটের কালারটা দিলাম এরকম, না দিয়ে অন্য একটা কালার দিই, এরকম দিলাম, সেটা হয়ে গেলো। পরে আমাদের এখান থেকে এই আমরা হরিজন্টাল টাইটেলের বিষয়ে দেখলাম। পরে ভার্টিক্যাল স্টাইলটা আমরা দিই, আমাদের ভার্টিক্যাল স্টাইলটা কি দিলাম আমি সরি আমাদের এখান থেকে মনে হয় আমাদের সাবটাইটেলের বিষয়ে আমরা দিই না, আমরা সাবটাইটেল দিলাম। দেওয়ার পর আমরা সাবটাইটেলটা আমরা ফন্ট বড় করলাম, বোল্ড আমাদের লেফট রাইটে আমরা সেন্টারে রাখছি। পর আমাদের একটা কালার দিলাম। আমি সরি আমি এখান থেকে আমি তোমাদের কাছে দুঃখিত, আমি এই বিষয়টা তোমাদের আগে দেখাইতে পারিনি। আচ্ছা সরি এখন আমি তোমাদের দেখাই দিলাম। পরে এখন আমাদের এখান থেকে হরিজন্টাল টাইটেলের ভিতরে আমার হরিজন্টাল টাইটেলের বিষয়ে দেখলাম। দেখার পর আমাদের এখান থেকে ভার্টিক্যাল টাইটেলের ভিতরে আমরা ভার্টিক্যাল টাইটেল লিখতে পারি। এখন আমাদের ভার্টিক্যাল টাইটেল কি লিখি, আমাদের ভার্টিক্যাল টাইটেলের ভিতরে কি লিখলাম, আমাদের হরিজন্টাল এখানে যাই, আমরা স্কোয়ারসটা আমরা কপি করি, আমাদের স্কোয়ারস নামে একটা ফোন দেওয়া সেটা কপি করলাম। আমরা ভার্টিক্যাল যাই, যাওয়ার পর এখন আমাদের এখানে লিখি গেমস, আমরা স্কোয়ারস এটা পেস্ট করে দিলাম। এখন আমরা সব মিলে আমাদের কি লিখছি গেমস স্কোয়ারস। এখন আমাদের গেমস স্কোয়ারসের ভিতরে টাইটেল ফন্ট আমাদের এরকম দিলাম, এরকম হয়ে গেল। পরে ফন্ট সাইজ আমাদের হয়তো দিলাম 24 দিই, একটু বড় রাখলাম। পরে বোল্ড দিই, পরে আমরা টাইটেল টেক্সট কালার দিই। এখন আমরা টাইটেল টেক্সট কালার ধরো গ্রিন কালার দিলাম, এটা দিলাম, এদের কালার হয়ে গেল। এই বিষয়ে দেখলাম। দেখার পর আমরা আমাদের এখান থেকে কী দেওয়া আছে সিরিজের ভিতরে আমরা এখান থেকে আমার সিরিজ আমাদের যেটা একটাই দেওয়া আছে, দেখি তো সিরিজ কয়টাই যে একটাই আমি জানি। পর আমাদের ফিল কালারের ভিতরে দিলাম, এর ফিল কালার যেরকম হয়ে গেছে আমাদের ইয়েলো কালার দিয়ে আছে, অন্য একটা কালার দিই। আমাদের এটা ছাড়া মানে আর কোনো কালার না, মানে আমার ক্রেজি দিতেছে। আচ্ছা আমরা এটা তো আমার দেওয়া আছে, আমাদের পার্পল কালার দিলাম। তারপর আমাদের এটা আমরা সিরিজে পার্পল কালার দিলাম সাইজ। পর আমাদের এটার অপাসিটি কমিয়ে দিলাম, অপাসিটি কমে গেছে আমাদের এখান থেকে 50 দেওয়া আছে, আমরা 70 দিলাম, একটু বেড়ে গেছে, বলতে 100 দিই, তাহলে আরও বেড়ে গেছে। পরে ফিল আমাদের লাইন কালার আমাদেরও ব্লু কালার দিলাম, যেরকম ব্লু কালার এসে অপাসিটি কমে গেছে। আবার আমরা আগের মতো বাড়িয়ে রাখার পর আমরা লাইন ড্যাশ টাইপ দিই। এখন লাইন ড্যাশ টাইপ আমরা দিলাম। পরে লাইন থিকনেস দিলাম 8 ফিট, এই যে আমাদের লাইন থিকনেস 8 ফিট হয়ে গেছে। আমাদের এখান থেকে আমরা ডিজাইনটির ভিতরে পজিশন কম্পোজিশন লাগবে, ডিজাইন টপ দিই, এই টপ পজিশন আসছে। পরে আমরা আমাদের ডিজাইন ফন্ট দিই, এরকম দিলাম। পর ফন্ট সাইজ ধরা দিলাম এত, অথবা আমরা ধরা দিলাম 30 দিলাম। পর আমরা বোল্ড লিজেন্ড যাতে একটাই তার একটু বড় দিছি। তারপর আমরা আমাদের লিজেন্ডটা একটা কালার দিই, রেড কালার দিলাম। দেওয়ার পর আমরা আমাদের হরিজন্টাল এক্সেসের ভিতরে লেভেল ফন্ট আমাদের কীরকম দিলাম, লেভেল ফন্ট আমরা দিলাম। পর আমরা আমাদের ফন্ট একটা কালার দিই, আমরা ফন্ট একটা কালার দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের এগুলো একটা কালার দিলাম। আমরা কোনটা জানি কালার দিচ্ছি, আমি ভুলে গেছি, আমি অন্য একটা কালার দিই। এই যে আমরা নিচের গুলোই কিন্তু কালার দিই, শেড দিই, আর রেড কালার হয়ে গেছে। এগুলো ছোটো তাই দেখা দিচ্ছে না।
আমার ফন্ট সাইজ বড় করি না, সরি আমি ফন্ট সাইজটা বড় করতে ভুলে গেছি। পরে বোল্ড ইটারে এখন আমাদের রেড কালার দিয়ে দিয়েছি, দেখাই দিচ্ছে ব্লু কালার দিয়ে দেখাই দিচ্ছে। পরে ম্যাক্সিমাম মিনিমাম, পরে আমাদের স্ল্যান্ট লেভেলের ভিতরে স্ল্যান্ট লেভেল এরকম দিলাম, স্ল্যান্ট লেভেল এরকম হয়ে গেলো। পরে ভার্টিক্যাল এক্সেসের ভিতরে লেভেল ফন্ট, পরে আমরা ফন্ট সাইজ, পরে আমরা বোল্ড ইটালি, এটা হচ্ছে লেভেল ফর্মের। পরে কালার দিলাম, কালার দেওয়া আমাদের ম্যাক্সিমাম মিনিমাম। পরে আমাদের এখান থেকে সেল ফ্যাক্টর এরকম দিলাম, সেল ফ্যাক্টর এরকম হয়ে গেছে। পরে আমাদের লগ স্কেলের ভিতরে আমরা কি আমরা লগ স্কেল টিকমার দিই, এরকম লগ চলে গেছে। পরে নাম্বার ফর্মেটের ভিতরে কারেন্সি দিলাম, কারেন্সি ফর ফিনান্সিয়াল দিলাম, যেরকম হয়ে গেছে। পরে গাইডলাইন্স অ্যান্ড টিক্সের ভিতরে গাইডলাইন্স অ্যান্ড টিক্সের মেজর গাইডলাইন্স কালার এরকম দিলাম, মিনর গাইডলাইন্সের কালার দিলাম এরকম রেড কালার দিলাম। পরে আমাদের মেজর ট্রিক্স আমাদের দিলাম কীরকম, আমাদের এখান থেকে ট্রিক্স পজিশনের ভিতরে ইনসাইড, এটা ইনসাইডে রাখলাম। পরে আমাদের এখান থেকে আমাদের ট্রিক্স লেন্থ আরও দিলাম, দেওয়ার পর আমাদের এখান থেকে থিকনেস দিলাম, এই থিকনেস বড় হয়ে গেছে। পরে আমাদের লাইন কালার দিই, লাইন কালার দেওয়ার আমাদের কীরকম, আমরা লাইন কালার দিলাম এরকম কালার দিলাম। দেওয়ার পরে আমাদের মাইনর টিক্স, এটা মিনর টিক্স না, এটা আমাদের বুঝতে মিনর টিক্স বলে ফেলছে, এটা মাইনর টিক্স। পরে আমাদের টিক্স পজিশন আমরা এদের আমাদের ধরে ইনসার্ট দিলাম, আমাদের ইনসার্ট দেওয়া আমাদের এখান থেকে আউটসাইড দেই, আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে আউটসাইড দেই, যেটা দিলে একটু বুঝতে পারছে। পরে আমাদের লেন্থ এত দিলাম, লেন্থ দেওয়ার পর থিকনেস দিলাম। পরে লাইন কালার, আমরা লাইন কালার এরকম দিলাম, বিষয়গুলো আমরা দিলাম। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ক্রিয়েট, সেট আপ এবং কাস্টমাইজ করতে পারি হিস্টোগ্রাম চার্ট অথবা গ্রাফ আমাদের গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।